আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মিষ্টি গল্পের আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 9টা। ডিউটিতে যাব বলে রাস্তায় একটু থমকে দাঁড়িয়েছি। এই যে গাড়িগুলো দেখছেন, রাস্তাটা দেখছেন, মানুষ কত কির পেছনে ছুটছে। আমরা কোথায় ছুটছি, কোথায় যাব, আসলে আমাদের গন্তব্যটা কোথায়, এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভাবছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কত গাড়ি ছুটছে, মানুষগুলো সবাই কত দিকে ছুটছে। এর ফাঁকে একটু মার্কেটে ঘুরে নিয়েছি। ডিউটি শেষ হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। কারণ আমি যেহেতু হসপিটালে ডিউটি করি আর অপারেশন থিয়েটারে, সেটার ভিডিওগুলো আমি ওভাবে বানাই না। যদি কখনো সুযোগ হয় বা যদি পারমিশন পাই, তাহলে অবশ্যই আপনাদের সাথে তা শেয়ার করব। চলুন বাড়ি ফেরা যাক, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, এই জন্য এখানকার ভিডিওটা নিয়েছি। আমরা রোজার মাসে রোজা রাখছি, কিছুদিন পরে ঈদ চলে আসবে। কিন্তু দেখেছেন, আমাদের দেশে যারা পাহারা দেয়, আমাদের দেশ রক্ষা করে, ওনাদের আসলে রোজা, ঈদ যে কোনো সময়ে প্রস্তুত থাকতে হয়। ওনারা টেন্ট খাটিয়ে এখানে ট্রেনিংয়ের কাজে নিয়োজিত ছিলেন। বাসায় পৌঁছেও গেছি আমি, এসে দেখছি আমার গাছের মাটিগুলো একদম খটখটে শুকিয়ে গেছে। এদেরকে এবার খাবার দিতে হবে। তাই গোসল সেরে আগে এদের কাছে এসেছি, এদের সাথে কিছু গল্প বলছি, কথা বলছি, আর এদেরকে খাবার দিচ্ছি। আর দুটো নয়নতারার ফুলও ফুটেছে, জানেন, একটা ফুল ঝরেও গেছে। আবার মনটা একটু খারাপ হলো দেখে। সকালে দেখছিলাম যে খুব সুন্দর দুইটা ফুল ফুটেছে। তো কিছু করার নাই, যারা দুনিয়াতে আসবে তারা আবার দুনিয়া থেকে চলেও যেতে হবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। গাছে পানি দেওয়া হয়ে গেছে প্রায়, এপাশের গাছগুলোতেও একটু একটু দিয়ে দিচ্ছি। দুদিন আগে যে বৃষ্টি এসেছিল, তা থেকে পাতাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ভীষণ ভালো লাগছে, সবুজ কালার হয়ে গেছে আরও ভীষণভাবে। এই জন্যই আমি সব সময় এখানে আসি, আমার একটু গাছগুলোর সাথে সময় কাটাই, এদেরকে একটু খাবার দিই, এদেরকে একটু পানি দিই যখন মাটিগুলো শুকিয়ে যায়। এবার সংসারের কিছু কাজকর্ম করব। আজকে আসলে অনেকটাই সময় হয়ে গিয়েছিল, কারণ ডিউটি থেকে ফিরতে ফিরতে, একে তো রমজান মাস, আরও দিনটাও ছোট, কাজের সাথে ওভাবে আসলে পারা যায় না কোন কাজটা করব কোনটা করব না, সব কিছু মিলিয়ে। এসে একটু রেস্টও নেওয়া হয়েছিল, তাই বিছানাপত্র সব কিছু আগে গুছিয়ে নিই। এর মাঝখানে একটা বড় কাজ হয়ে গেছে, গোসলটা হয়ে গেছে। কারণ গোসল না হলে সেটা আবার বড় একটা কাজ রয়ে যায়। এর মধ্যে রান্না বাড়া শেষ করতে হবে, আবার ইফতারের টাইমও হয়ে যাবে। তাই খুব একদম ঝটপট করে বিছানাটা একটু গুছিয়ে নিই। বিছানা এলোমেলো থাকলে আসলে তেমন কোনো কাজে মন বসে না, কাজটা করতেও তেমন একটা ভালো লাগে না। এই জন্য রুমটা আগে গোছানো থাকলে বেশ ভালো লাগে দেখতে। বিছানাপত্র গোছাতে গোছাতে মাথার মধ্যে একটাই টেনশন ঘুরছে, আজকে কি রান্না করব। কোন তরকারিটার সাথে কোন তরকারিটার কম্বিনেশন ভালো যাবে, আবার কোনটা খেতে ইচ্ছে করবে, কোনটা খেতে ইচ্ছে করবে না, এসব নিয়েই টেনশন চলছে। আবার এদিকে হাতও কাজের মধ্যে ব্যস্ত। এত টেনশন করব না, ফ্রিজ খুলে দেখব কোন সবজি আছে, কি আছে, তার মধ্যে একটা দুটো রান্না করে নেব। কারণ রান্নাঘরে এত সময় দেওয়ার মতো এখন আর সময় নেই, সময়টা অন্য কাজে লাগাতে হবে। কারণ রমজানটা যখন শেষ হয়ে যাবে, তখনও খাবারপত্র, এই খাবার দাবার, অনেক রান্নাবাড়া নিয়ে সময় দেওয়া যাবে। এবার ধীরে ধীরে রোজা তো কমে আসা শুরু করেছে, প্রায় অর্ধেকগুলো শেষ হয়ে গেল। আর যত এই রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে, দিনগুলো কেটে যাচ্ছে, মনটা তত একটু একটু করে খারাপ হচ্ছে। একটা একটা করে দিন জীবন থেকে চলে যাচ্ছে। এগুলো ভেবে আবার বাসার কথাও মনে পড়ছে, বাসার কথা ভেবেও মনটা খারাপ লাগছে। একটু যদি এই সময় বাসায় থাকতাম, তাহলে একটু বাসায় সবার সাথে কাজকর্ম একটু হেল্প করতে পারতাম। আমার খুবই এই জিনিসগুলো ফিল করি আমি যখন রমজান মাস বা সবে বরাত বা ঈদে, এগুলো খুবই বাসার কথা মনে পড়ে বা বাসার মানুষজনদেরকে খুব ফিল করি। সেটা বাবার বাড়ি বলেন বা শ্বশুর বাড়ি বলেন, সবার সাথে কাটাতেই ভীষণ ভালো লাগে। কাপড় চোপড় শুকিয়ে গেছে, সেগুলো আবার তুলে নিয়েছি। আর প্রত্যেক দিন এত কাপড় চোপড় হয় এখন। বাইরে তো প্রচণ্ড গরম পড়ে গেছে, এখন রৌদ্রও পড়ে ভালো। রৌদ্র যদি নাও থাকে, কেমন একটা গরম থাকে। আবার বাতাসের আর্দ্রতাটাও বেশি। যারা রোজা রাখছি তাদের গলা শুকিয়ে যাচ্ছে, অনেক ধরনের অসুস্থতা এসেছে। সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, সাবধানে থাকবেন। আর সেহরিতে একটু পানি বা ইফতারে একটু পানিটা খাওয়ার চেষ্টা করবেন। পানি জাতীয় খাবার খেলে শরীরটা অনেকটাই সতেজ থাকে। কারণ যেহেতু এখন বাতাসের আর্দ্রতাটা অনেক বেশি, সেহেতু অনেকের শরীর খারাপ করছে খুব, কারো ঠান্ডা লাগছে, কারো জ্বর আসছে। হসপিটালে এরকম পেশেন্টই এখন বেশিরভাগ আসছে। তো এইগুলো ভেবে ভেবেই আজকের কাজকর্মগুলো আমার হচ্ছে।
আমি কাজ করছি আর বাসার কথাই চিন্তা করছি। যদি আমি বাসায় থাকতাম তাহলে বাসায় কত হাসি ঠাট্টা মজা কাজকর্মে ব্যস্ত থাকা হতো। শহরে তো আসলে যতই বলি গ্রামের মতো তেমন একটা কাজ থাকে না। টুকটুক করে ওই বাসার যতটুকু কাজ বা কেউ যে জব করে তার সেটা, বা যে বিজনেস করে তার সেটা কাজ, এই। আর বাসায় গ্রামের বাড়িতে থাকে হাজার রকমের কাজ। আমি যখন একটু বাসায় ফোন করছি, আমার মা যদি ফোন ধরে বা চাচিরা কেউ ফোন ধরে, ওদের ফোন ধরে কথা বলারই সময় নাই। কেউ বলছে এই আলু তুলতে গিয়েছিলাম, কেউ বলছে ছাগল গরুকে ঘাস দিতে হবে কারণ ঘাস এখন নেই, ঘাস তুলতে গিয়েছিলাম। কেউ বলছে বাসার কাজে এত বেশি ব্যস্ত আছি, সময় নেই, অত বেশি কথাও বলা যাচ্ছে না। আবার ইফতারটা করার পরেও নামাজ, তারাবি নামাজ, এগুলো পড়তে পড়তে সময় চলে যাচ্ছে। তো এই জন্যই বাসায় যতই আমি কথা বলছি ততই মনটা খারাপ হচ্ছে। কাপড় চোপড় যে ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন শুকাতে দিচ্ছি, কারণ আগের কাপড়গুলো তুলে নিয়ে সেগুলো ভাঁজ করে না রাখলে এই ছোট্ট মতো বেলকনি তো প্রত্যেক দিন প্রচুর কাপড় চোপড় হচ্ছে, সেগুলো শুকোতেও একটু কষ্ট হয়ে যায়। চলুন, অনেক কথা শেয়ার করে ফেললাম, এবার রান্নাবাড়ায় একটু মন দিই। রান্না হবে আজকে দেশি আলু, ছোটো যে দেশি আলুগুলো থাকে সেগুলোর চিকন ভাজি। আজকে আবদার হয়েছে একটু রুটি আলু ভাজি খাওয়ার জন্য। রুটি গমের আটা আছে সেটা দিয়ে বানাবো, আর ইফতারিতে যেগুলো করব সেগুলো ফ্রিজে ছিল, সেগুলো বের করে একটু নর্মাল হতে দিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা খেলে এমনিতেই তো আবহাওয়াটা কেমন তেমন, আরও যদি ফ্রিজের খাবার দাবার খাই তাহলে কিন্তু গলায় ঠান্ডা লেগে যেতে পারে বা অসুস্থ হতে পারি। আটা এখানে একটু মাখিয়ে নেব, গমের আটা আছে যেহেতু, সেই রুটি বানাবো। কয়েকটা, বেশি বানাবো না যেহেতু উনি একাই খাবেন। আমি আবার রুটি অতটা বেশি পছন্দ করি না, কিন্তু যখন বানানো হয় তখন তো খাওয়া পড়েই। এই জন্য অল্প একটু আটা আমার জন্য বেশি করে নিয়ে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এই আটার মধ্যে একটু লবণ দিলে বেশ খেতে ভালো লাগে। আর এটা কাঁচা পানি দিয়ে আজকে বানাবো, গরম পানি দিয়ে অনেক সময় বানাই, বেশিরভাগই বানাই, কিন্তু আজকে আমি একটু নর্মাল পানি দিয়ে বানাবো। গমের আটার রুটি বানাতে এটা একটু সুবিধা যে আপনি কাঁচা পানি দিয়েও বানাতে পারেন, গরম করেও বানাতে পারেন, সেটা আরও সফট হয়ে খেতে ভালো লাগে। আলুর ভাজিটাও বসিয়ে দেবো ওই পাশে। হু হু করে সময় চলে যাচ্ছে, ইফতারের টাইম হয়ে এসেছে, অল্প একটু কিছুক্ষণ বাকি আছে, এর মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। অল্প একটু নুন দিয়ে দিলাম, একটু দিলাম হলুদের গুঁড়া, আর দেবো কাঁচামরিচ, পেঁয়াজ, আর অল্প একটু তেল দিয়েই ভাজবো। এই কড়াইটাই, এটা একটা সুবিধা জানেন, এত সুন্দর ভাজি হয়। সব মাল্টি কুকার তো, সব রকমের তরকারি বা মাছ ভাজি ভীষণ ভালো হয়। ঝোলের তরকারিও এটাতে রান্না করা যায়, আমি তো এটাতে রুটিও সেকি, আপনারা তা ভিডিওতে দেখেছেন। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালিগুলোও দিয়ে দিলাম, একসাথে দিয়ে দিলেই হয়ে যাবে। পানি টানি দিতে হবে না, অল্প একটু তেল দিয়ে, তেলটাও খুব কম লাগে এই কড়াইতে, আমার ভীষণ ভালো লাগে এই কড়াইতে কিছু ভাজি করতে বা রান্না করতে। ভালো মতো একটু নেড়ে চেড়ে পেঁয়াজ, হলুদ, লবণ, তেল সব কিছু একটু মিক্সড করে দিয়ে ঢেকে দিলেই এটা হয়ে যাবে রান্না। এখানে পানি যেহেতু দেইনি, অল্প একটু তেল দিয়ে রান্না হয়ে যাবে, দ্রুত সিদ্ধ হয়ে যায়, খুব চিকন চিকন করে তো কাটা। এপাশে ভাত বসিয়ে দেবো, তাহলে দুটো কাজই একসাথে হয়ে যাবে। দাঁড়ান, তরকারিটাকে একটু দেখি, এটা যদি আবার নিচে লেগে যায় তাহলে কিন্তু একদম স্বাদ নষ্ট হয়ে যাবে। যদিও এই কড়াইতে নিচে লাগে যায় না, কিন্তু তারপরেও একটু নেড়েচেড়ে দিলে দেখতে তো হয়। এই যে সিদ্ধ হয়ে গেছে। আজকের রুটিগুলো একদম পাতলা পাতলা হয়েছে, জানি না এটা কি ফুলবে কি ফুলবে না। রুটি সেঁকে নিচ্ছি তাওয়ার মধ্যে। অনেকেই দেখি আমি ইন্ডাকশনের এই কাচের উপরেই রুটি সেঁকে, কিন্তু আমি আর সাহস পেলাম না, কেমন হয় না হয় সেজন্যই তাওয়াটাও বসিয়ে দিয়েছি। হয়ে যাবে মনে হচ্ছে, একটু পাতলা পাতলা হয়েছে, আর বানানোটা তেমন একটা ভালো হয়নি, কিছু করার নেই, আমরাই তো খাবো। পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, সেটা ভর্তা বানানোর জন্য পেঁয়াজ, শুকনো মরিচ এখানে ভেজে নিচ্ছি অল্প একটু করে। কাঁচা পেঁয়াজ দিয়েও বানানো যায়, কিন্তু কাঁচা পেঁয়াজ খেলে একটু কেমন স্মেল আসে, এই জন্য আমি একটু ভেজে নিয়েছি, ওই গন্ধটা চলে গেলেই নামিয়ে নিয়েছি। এবার মরিচ, পেঁয়াজ এখানে সুন্দর মতো করে ডলে তারপরে পেঁপেগুলো দিয়ে ভর্তা বানিয়ে নেব। পেঁপে ভর্তাটা খেতেও ভালো লাগে আর পেট একদম ঠান্ডা থাকে। যদিও শুকনো মরিচ দিয়েছি আমি, এটা কাঁচা মরিচ দিয়ে করলে বেশি স্বাস্থ্যসম্মত হতো, কিন্তু একটু মুখরোচক বানানোর জন্য, একটু যেন স্বাদ বাড়ানোর জন্য এই শুকনো মরিচটা দেওয়া। এবার ভর্তা বানিয়ে নেব। প্রচণ্ড গরম, এইভাবে আসলে বানানো যাচ্ছে না, হাত পুড়ে যাচ্ছে। দাঁড়ান একটু ঠান্ডা হতে দিই, আর অল্প অল্প করে একটু
মেখে মেখে নেই, ঠান্ডাও হবে আবার মাখাও হয়ে যাবে। হয়ে গেছে, এবার খাবারের পালা। আজকের এই খাবারটা দেখে ছোটোবেলার কথাই মনে পড়ে গেল। রুটি আলু ভাজি খেতে তো ভীষণ ভালো লাগে, অনেকেরই মজা লাগে। রুটি যদি গোস্ত দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু তারপরেও মাঝে মধ্যে এইভাবে খেতে কিন্তু ভালো লাগে। আর রোল বানিয়ে খেতে তো আরও ভীষণ মজা লাগে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।